সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্টিকেলসের ব্যবহার নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, যদি আপনারা স্পোকেন স্টাইলে আর্টিকেলের সকল ব্যবহার রপ্ত করতে চান তাহলে আমাদের ভিডিওগুলো একে একে দেখুন, পুরো বিষয়টি বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 950 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এখন লক্ষ্য করেন কিভাবে আর্টিকেলস পড়বেন। লক্ষ্য করেন যে আমরা আর্টিকেলস দুইভাবে শিখতে পারি, একটা হলো অর্থগতভাবে, একটা কি অর্থগতভাবে। তাই অর্থগতভাবে আমরা এখানে 7 থেকে এন এর হলো 8 থেকে 9টি ব্যবহার অর্থ রয়েছে। সেই অর্থ এর আলোকে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করছি। দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি শব্দগতভাবে এন কোথায় কোথায় বসে, পুরো বিষয়টি। আজকে আমরা তৃতীয় নম্বর ভিডিওতে আলোচনা করব আদার ইউজেস অফ এ এন, অর্থাৎ এ এন এর অন্যান্য ব্যবহারগুলি। লক্ষ্য করেন যে অন্যান্য ব্যবহারগুলি আমাদের জানতে হবে আর্টিকেলসে পরিপূর্ণতা লাভ করার জন্য। এখন আসুন, যেমন ফিউ, লিটল, লট অফ, গুড, মেনি, গ্রেট, মেনি, গুড ডিল বা অফ, হাফ, শর্ট, গ্রেট, টেম্পার, ওয়াক, ক্লোজ, লাই, নয়েস, ফ্যাক্ট, লং, 100, পেয়ার, দর্জন, মিলিয়ন, স্কোর ইত্যাদি এদের পড়বে এ বসে, এ বসে, এটা খেয়াল করে পড়বেন। ইত্যাদি এই সকল শব্দ পড়বে কি বসে, এ বসে। যেমন হি হ্যাজ এ লট অফ মানি, তার অনেক টাকা আছে, তার অনেক টাকা আছে। এখানে কিন্তু এ অর্থ প্রকাশিত হলো না। তারপর 2 নম্বর হচ্ছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু সংখ্যক বন্ধু বান্ধব আছে। এ ফিউ মানে কিছু সংখ্যক, 2-4টি এরকম হবে। উই ওয়ান্ট এ হাফ হলিডে, আমরা একটি অর্ধদিনের ছুটি চাই। লেট আস গো আউট ফর ওয়াক, চলো হাঁটতে চাই। চলো কি হাঁটতে চাই, এ ওয়াক মানে কি হাঁটতে চাই, হাঁটাকে বোঝানো হলো এ ওয়াক দিয়ে। দিস ইজ এ ফ্যাক্ট, এটা একটি বিষয়, এটা একটি কি বিষয়। এখানে একটি অর্থ প্রকাশিত হলো, কিন্তু এদের ক্ষেত্রে একটি অর্থ প্রকাশিত হয় নাই। দ্য স্টুডেন্ট শুড নট মেক এ নয়েজ, ছাত্রদের শব্দ করা উচিত না। এখানে হলো এ নয়েজ মানে শব্দ করা কি বোঝানো হলো। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য ক্লাস, গ্লাসে অল্প কিছু পরিমাণ দুধ আছে। হি হ্যাজ এ গ্রেট মেনি বুকস, হি হ্যাজ এ গ্রেট মেনি বুকস, তার অনেকগুলি বই আছে। এ গ্রেট মেনি কি অনেকগুলিকে বোঝানো হলো। হি ইজ ইন এ টেম্পার, সে একটু রাগান্বিত আছে, সে কিন্তু রাগান্বিত আছে। ইন এ টেম্পার রাগান্বিত হওয়া। তারপর আসেন হি হ্যাজ টেকেন এ শর্ট স্লিপ, সে অল্প ঘুমাইছে, সে অল্প ঘুমেছে। এই ধরনের এ শর্ট স্লিপ বলা হয়। গিভ মি এ 100 টাকা, আমাকে 100 টাকা দাও, আমাকে কি 100 টাকা দাও। এ 100 100 টাকা। তারপর সে বন্ধুগণ এইভাবে আরো কমপক্ষে 50টি বাক্য বানায় পড়ার চেষ্টা করুন। এখানে অনেকগুলি শব্দ আছে। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান আজীবনের জন্য আপনাদেরকে এই নির্দেশ মেনেই চলতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে কিছু কিছু ফ্রেজ রয়েছে এদের মধ্যে এ বসে, এদের মধ্যে কি বসে, এ বসে। যেমন ইন এ বডি, এক যুগে, ইন এ নাটসেল, খুঁটিনাটি, ইন এ ফিক্সড, নির্দিষ্ট করে বলা হয়, ইন এ হারি, ব্যস্ত, ইন এ টেম্পার, রাগান্বিত, এ ম্যান অফ ওয়ার্ড, এক কথার মানুষ, এ রেইনি ডে, বৃষ্টির দিন, এ স্লো কোচ মানে কোলাঙ্গার বা এই ধরনের মানে অলস ব্যক্তিকে বোঝানো হলো। এজ এ রিচাল ফলে, কার্ট এ ফিগার। তারপরে ইন এ গুড মুড, ভালো যে মেজাজে রয়েছে। রান এ রিস্ক, ঝুঁকি নাও, এই ধরনের। হ্যাঁ বন্ধুগণ, এই শব্দগুলোকে আলাদা করে মনে রাখতে হবে, কারণ এইগুলো ফ্রেজাল শব্দ, এ দিয়ে বোঝানো হলো। ফ্রেজাল শব্দ এটা এ দিয়ে যোগ করে বোঝানো হলো। তারপর আসেন সো টু কোয়াইট, এদের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি থাকলে এদের মাঝখানে এন বসে। যেমন দিস ইজ টু সিরিয়াস এ ম্যাটার, দিস ইজ টু সিরিয়াস এ ম্যাটার এইভাবে হবে। অর্থাৎ টু এর সাথে কখন এ বসে না, তাই টু এর খেয়াল করতে হবে। টু এর পরে পরবর্তী শব্দের পরে গিয়ে এ বসবে। আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, লোহা একটি উপকারী ধাতু। আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল। দ্য কাউ ইজ সো ইউজফুল অ্যান অ্যানিমেল। মিনা ইজ কোয়াইট বিউটিফুল এ গার্ল, মিনা খুব সুন্দর একজন মেয়ে। হ্যাঁ বন্ধুগণ, আপনাদেরকে এই বিষয়টাকে মেনেই নিতে হবে। সো টু কোয়াইট, এদের পরে অ্যাডজেক্টিভ থাকলে এবং নাউন পাশাপাশি থাকলে এদের মাঝখানে এ এন বসে, এটা খেয়াল করে পড়তে হবে। অর্থাৎ
স টু কোয়াইট এদের সাথে কখনো, এদের আগে কখনো এ এন বসে না, এটা মনে রাখতে হবে। তারপর 4 নম্বর নিয়মটি লক্ষ্য করেন, মেনি, অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক সৎ ব্যক্তি, অনেক জাতি, অনেক দেশি, অনেক কলেজই, অর্থাৎ এইভাবে ই পথযুক্ত যত শব্দ আছে এইভাবে আপনি হাজার হাজার শব্দের সাথে ই পথযুক্ত করে পড়তে পারবেন। এরূপ ক্ষেত্রে মেনি এর পরে এ বা অ্যান বসে, মেনি এর পরে কি এ বা অ্যান বসে। যেন মেনি এ বয়, অনেক ছেলে, মেনি এ গার্ল, অনেক মেয়ে, মেনি অ্যান অনেস্ট ম্যান, অনেক সৎ ব্যক্তি, মেনি এ নেশন, অনেক জাতি, মেনি এ কলেজ, অনেক কলেজে, মেনি এ কান্ট্রি, অনেক দেশি। মেনি এ পরে নাউন সিঙ্গুলার বসবে, এটা খেয়াল করে পড়বেন। আপনাদের কাজ হলো প্রতিটি শব্দ দিয়ে কমপক্ষে একটি করে বাক্য বানায় পড়ার চেষ্টা করুন। এইভাবে কমপক্ষে 50টি যদি শিখতে চান তাহলে 50টি বানায় পড়তেই হবে। তারপর আসেন এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট এবং হাউ সাচ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান বসে। যেমন হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ, কি সৎ লোক তিনি, কি সৎ লোক তিনি। এখানে কিন্তু কি একজন সৎ লোক তিনি এটা হয় নাই, কিন্তু এখানে এটার অর্থ সাইলেন্ট থাকে, অর্থাৎ কি সৎ লোক তিনি। হাউ বিউটিফুল গার্ল ইউ লাভ, হাউ বিউটিফুল গার্ল ইউ লাভ, কেমন সুন্দর মেয়ে, একজন মেয়েকে তুমি ভালোবাসো, কেমন সুন্দর মেয়েকে তুমি ভালোবাসো। ইট ওয়াজ সাচ অ্যান এনজয়েবল ট্রিপ, এটা আনন্দদায়ক যাত্রী না ছিল ইহা, এটা আনন্দদায়ক যাত্রী না ছিল ইহা, কি আনন্দদায়ক যাত্রী না ছিল ইহা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এই বাক্যগুলো মনে রাখেন। এরূপ আদলে আরো কমপক্ষে 10-20টি বাক্য বানায় পড়ার চেষ্টা করুন। ইচ্ছা করলে আপনারা শত শত বাক্য এইভাবে বানায় পড়তে পারেন, কমপক্ষে 50টি বানায় পড়ার চেষ্টা করুন। তারপর কমন নাউন হিসেবে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহৃত হলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বা অ্যান বসে, অর্থাৎ কমন নাউন হিসেবে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে চিন্তা নিয়ে বিশেষ্য এর ক্ষেত্রে, যেমন শামিম ইজ এ বিউটি, শামিম ইজ এ বিউটি, বিউটি কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যা চিন্তা করে বের করতে হয়, দেখা জানা, সোয়া জানা, অনুভব করে বের করতে হয়। শামিম ইজ এ বিউটি, শামিম একজন সুন্দরী মেয়ে। তারপর রবি ইজ এন আইডল, রবি একজন কর্ম বিমুখ বা অলস ব্যক্তি, রবি একজন কি অলস ব্যক্তিকে বোঝানো হলো, রবি ইজ এন আইডল। এইভাবে তারপর 7 নম্বর, কখনো কখনো প্রিপোজিশন রূপে এ ব্যবহৃত হয়, প্রিপোজিশন রূপে কি বসে এ বসে, তখন সেক্ষেত্রে প্রিপোজিশনকে ডিসগাইজড প্রিপোজিশন বলে, অর্থাৎ দেখা যায় না, সোয়া যায় না, এরকম একটা প্রিপোজিশন, যেমন অদৃশ্য প্রিপোজিশন যাকে বলা হয়। দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, কিং ওয়েন্ট এ হান্টিং, ওয়েন্ট এ মানে কি অন বা ফরের বিপরীতে এ বসলো, রাজা শিকারে গিয়েছিলেন বা শিকারের উদ্দেশ্যে গিয়েছিলেন। The old man went a begging, the old man went a begging, গরিব লোকটি ভিক্ষা করে চলে, এখানে অনেক জায়গায় অন বেগিং এ যায় কি হবে এ বেগিং দিতে হবে। তারপর 8 নম্বর, একাধিক অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম অ্যাডজেক্টিভে পড়বে এ বসে। যেমন সাদিমাম হ্যাজ এ নাইস কস্টলি প্যান্ট, সাদিমাম হ্যাজ এ নাইস কস্টলি প্যান্ট, সাদিমাম একটি সুন্দর দামি কলম আছে। এখন দেখা গেল অ্যাডজেক্টিভের সাথে কিন্তু এ বসে, কিন্তু আসলে কি এর সাথে নয়, এই প্যানকে নির্দেশ করলো এ দিয়ে, কিন্তু প্যানের গুণাগুণ প্রকাশ করলো নাইস কস্টলি দিয়ে, এটা খেয়াল করতে হবে। তারপর আই লাভ এ টল বিউটিফুল গার্ল, আই লাভ এ টল বিউটিফুল গার্ল, আপনাকে এটি খেয়াল করতে হবে। আর্টিকেলের মানে আর্টিকেল অ্যাডজেক্টিভের পূর্ব বসে, তবে এরপর একটি নাউন থাকতে হবে। কিন্তু একই সেন্টেন্সে ব্যবহৃত একাধিক অ্যাডজেক্টিভ পৃথক পৃথক ব্যক্তি বস্তু বা পৃথক পৃথক ভাবে নির্দেশ করলে সেক্ষেত্রে এ বা অ্যান বসে। লক্ষ্য করেন, মিস্টার খান হ্যাজ এ রেড অ্যান্ড এ ব্ল্যাক কার, মিস্টার খান একটি লাল এবং একটি কালো গাড়ি আছে, অর্থাৎ কি দুইটা বোঝানো হলো, এখানে কি দুইজনকে বোঝানো হলো। যেমন আমি একজন লম্বা মেয়েকে এবং একজন সুন্দর মেয়েকে ভালোবাসি, যেমন আই লাভ এ টল গার্ল অ্যান্ড এ বিউটিফুল গার্ল, আই লাভ এ টল অ্যান্ড এ বিউটিফুল গার্ল, এটা কি বোঝানো হলো আমি একজন লম্বা মেয়েকে এবং একজন সুন্দরী মেয়েকে ভালোবাসি। তারপর আসেন এখানে, মুজাফফর স্যার হ্যাজ গিভেন মি এ হোয়াইট অ্যান্ড এ ব্লু শার্ট, মুজাফফর স্যার আমাকে একটি সাদা শার্ট এবং একটি নীল শার্ট দিয়েছিলেন। তারপর আসেন সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে মোস্ট দ্বারা যখন বেরি প্রকাশিত হয়,
তখন দি এর পরিবর্তে অ্যা বসে, দি এর পরিবর্তে কি বসে, অ্যা বসে। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এখানে কিন্তু দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং স্টোরি হতো, এখানে অ্যা মোস্ট দিয়ে বসানো যায়। মানি ইজ এ মোস্ট ইউজফুল থিং, মানি ইজ এ মোস্ট ইউজফুল থিং, টাকা একটি খুব জরুরি বস্তু, জরুরি বস্তু। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয় 1 থেকে 9 পর্যন্ত আলাদা করে আমরা আর্টিকেলস নিয়ম গুলি শিখে নিলাম। হ্যাঁ বন্ধুগণ, যা সমস্ত জীবন আমরা আর্টিকেলসের ব্যবহার শিখি 2, 3 থেকে শুরু করে বিশেষ পর্যন্ত, কিন্তু আর্টিকেলসের সমাধান কখনো আসে নাই। তা আমরা আজকের ভিডিওতে শিখে নিলাম, গত 3টার ভিডিওতে শিখলাম আর্টিকেলস অর্থগতভাবে এবং শব্দগতভাবে এবং অন্যান্য ব্যবহার নিয়ে, অর্থাৎ এন এর সকল ব্যবহার কিন্তু আমরা ইতিমধ্যে শিখে গেলাম। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা দি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই দেখবেন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।